আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁকি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। আজকের ভিডিওতে যা যা থাকছে সেটা হলো, এই তো আমি কিভাবে টমেটো ফ্রোজেন করে টমেটো যাতে আমি এখানে ডাল, চাটনি কিংবা টক রান্না করে খেতে পারি, সব কিছু দিয়েই সেটা কিভাবে ফ্রোজেন করে রাখবো 1 বছর পর্যন্ত, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আর থাকছে মেয়ের বার্থডেতে কি করলাম সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিও। পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। অবশ্যই যদি ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যাই হোক, এই তো এখানে দেখছেন আমি এখানে টমেটোটা আমি পিউরি করে জাল দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এই টমেটোটা আমি যখন আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি একটা টমেটো সস বানিয়েছি, তো ওখানে অনেক পরিমাণ টমেটো কিনেছিলাম, প্রায় 17-18 কেজির মতো। তো 2বার আমি টমেটো সস বানিয়েছি, তারপরে টমেটো কেটেও রেখেছি। তো ওখান থেকে আবার কিছু টমেটো রয়েছে 4-5 কেজির মতো। ওই টমেটোটা চিন্তা করলাম এভাবে থাকলে অনেক দিন নষ্ট হয়ে যাবে, ফ্রিজেও কিন্তু বেশি দিন ভালো থাকে না। দেখা গেছে যখন কারেন্ট চলে যায়, পানি জমে, তখন কিন্তু টমেটোটা নষ্ট হয়ে যায়। এই জন্য চিন্তা করলাম যে আমি একটু কেটে জাল দিয়ে শুকিয়ে ফ্রিজে রেখে দেব। তো দেখলেন আমি ফ্রিজে বক্স করে রেখে দিলাম। এটা প্রায় আমার 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কিছুই হবে না। জাস্ট রান্না করার আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই চলবে। ওটা আমি একটু টমেটো যদি টক রান্না করি, ছোটো ছোটো মাছ দিয়ে টক রান্না করে খায়, ওভাবে রান্না করলে খাওয়া যাবে, শুধুও রান্না করে খাওয়া যাবে। তারপর একটু চাটনি রান্না করে খাওয়া যাবে, যে কোনো জিনিসই দিয়ে খাওয়া যাবে। কিন্তু এই জন্য আমি রেখে দিলাম, চাইলে আপনারা রাখতে পারেন। যাই হোক, এই তো এখানে দেখছেন তারপরের দিন সকালের ভিডিও, ওটা ছিল শুধু দুপুরে একটু ভিডিও আমি ক্লিক করে রেখে দিয়েছিলাম। তারপরে তো সকালের যে ভাবনা, সেই কাজ, প্রতিদিনের কাজে ফিরে আসলাম। রোজার মাস চলে গেছে, চা নাস্তা আর এরকম একটা বানানো হয়নি, চা খেতে তো ভুলেই গিয়েছি। কিন্তু এখন আর কেন জানি, ওই যে একবার খেয়েছিলাম রোজার পরে, এখন আবার কেন জানি চা না বানালে ভালোই লাগে না। তারপরে এই তো চা বানিয়ে নিলাম, বেশি না 2 কাপের মতো বানাবো। 1 কাপ আমি খাবো আর 1 কাপ মেয়ে খাবে। মেয়ে যদি মন চায় খাবে, না হলে আবার এটা থেকে যাবে, কেউ আসলে তারা এটা দিয়ে দেব গরম করে। যাই হোক, এই তো আমি চাটা এখানে বানিয়ে নিচ্ছি। চাটাই সবার আগে বানানো লাগে, তারপরে রুটিও আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি সকালের নাস্তা হিসেবে। আমাদের সকালের নাস্তা সিম্পল একটু নাস্তা পানা থাকে, সেটা হলো রুটি আর চা। মাঝে মধ্যে শাশুড়ি মার যদি শরীর টরীর ভালো থাকে তবে ডিম দিয়ে দেই, কিংবা উনিও চা দিয়ে খায়, আবার দেখা গেছে দুধ দিয়ে বানিয়ে খায়। এক একজন এক এক রকমভাবে, কিন্তু আমি চা দিয়ে খেতেই পছন্দ করি। সেই জন্য আমার জন্য চাটা বানাতেই হয়। মেয়ে তত একটা এখন চা খেতে চায় না, আমি শুধু আমার জন্য বানাচ্ছি। যাই হোক, আমি এটা চায়ের একটা খুবই অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। এই তো কষ্ট করে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, অথচ একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যারা এই ধরনের নতুন ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার পরিবারের পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। ইদানিং অনেক আমার ভিউর অবস্থা তো একেবারেই নাই বলতে চলে, হয়ই না, খুবই কম, 10টা 12টা 15টা, এর বেশি তো হয়ই না। প্লিজ দয়া করে আপনারা কেউ ভিডিও না টেনে পুরোটা ভিডিও দেখে যাবেন। আপনারা যদি সবাই সবার সাহায্য করেন, সবার পাশে থাকেন, অবশ্যই সবাই এগিয়ে যেতে পারবো। আমি যতটুকুই পারি, যার ভিডিও দেখি পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করি। যদি সাথে মোবাইল হাতে নিয়ে নাও বসতে পারি, ছেড়ে রেখে দিই, তারপরে একটু ভিডিও রিলেটেড কমেন্ট করে যাই। যাই হোক, আজকে আর রান্নাবান্নার ভিডিও দেখাবো না। আজকে তো সকালে চা নাস্তা দেখলেন আমি করলাম, তারপরে অফ ক্যামেরায় দুপুরে রান্নাবান্না সিম্পল করে নিয়েছি। বিকালে বাগ্নিরা আসবে, তো মেয়ের বার্থডে ছিল ওদিন, এটা আবার আগের দিনের ভিডিওটা,
এপ্রিলের 2 তারিখ ছিল আমার মেয়ের বার্থডে। দেখেন কি কাণ্ড আমি করছি, মানে ঘরে ম্যাচ নেই, মানে ম্যাচ লাইটও খুঁজে পাচ্ছি না। তো কি করব, আমি এটা কিভাবে ধরাবো? কাগজ দিয়ে আমি এটা ধরিয়ে নিচ্ছি, গ্যাসের চুলা থেকে আগুন ধরিয়ে নিচ্ছি। কি করব আর, এইভাবে আমি 3বার ধরিয়েছি আর 3বার জ্বলিয়েছি। আর রাত অনেকটা সময় হয়ে গেছে, দোকানও সামনে তেমন নেই, কিবা দোকানে ম্যাচও আনতে পারবো না। যাই হোক, এভাবে করে ধরে নিলাম। ধরে তো মেয়েরা কোনো আয়োজনই করিনি, শুধু এই তো ননদের মেয়ে 2 মেয়ে এসেছে আর শুধু এক বান্ধবী এসেছে, তারাই আর কি কেটে নিবে, এইটাই ছিল। মানে কেক খাবে আর কিছুই না। রুটি বানিয়েছিলাম, দুপুরে মাংস রান্না করেছিলাম, মাংস দিয়ে রুটি দিয়েই খাবে আর কিছুই না। যাই হোক, এই তো আজকের ভিডিওটা ছোটো করে এভাবে রেখে দিলাম। কেমন হলো সবাই জানাবেন। তারা একটু আনন্দ করেছে, সে তো বোন আরেক বোনকে খেয়ে দিচ্ছে, বান্ধবী খেয়ে দিচ্ছে, এটাই আনন্দ, আর কিছুই করিনি। শুধু একটা কেক এনে ওরা কেটে কুটে খেয়ে ফেলেছে, একে মুহূর্তেই শেষ। যাই হোক, বাচ্চারা এতটুকু আনন্দ করলেই চলবে। ছোট আরও 2টা বাচ্চা আছে, ওদের মানে ডাকতে গিয়েছিলাম, রাত হয়ে গেছে, এই জন্য আর ডাকতে পারিনি। যাই হোক, এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। এই তো এখানে দেখেন, বাচ্চারা কেক কাটার আগেই চকলেটের যে উপরে সাজানো মৌলগুলি আছে ওগুলা খেয়ে নিচ্ছে। চকলেট খাই মানে কেক খাবে পরে, একে অন্যের মুখে ভরিয়ে দিচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখে দিলাম। নতুন ভিডিও দেখার আগমন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।